বিভীষিকাময় একটি মাঠ হবে, সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হাই হুতাশ করতে থাকবে, পেরেশান হয়ে মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে। আরে বিচার কার্য আরম্ভ হয় না কেন? বিচার কাজ আরম্ভ হয় না কেন? মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি তো আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার পক্ষে সম্ভব না, নফসি নফসি। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। মূসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। সর্বশেষ মানুষগুলো পেরেশান হয়ে নৈরাশ হতে হতে সরকারে দু আলম নবীর কাছে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুযনিবিন, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, হাবিব আমি আপনাকে মহব্বত করি। এই কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইসফা তুসাফা, নবী আপনি সুপারিশ করুন। আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আল্লাহ রসুলকে ভালোবাসেন, এটাই রসুলের জন্য কি ভাই যথেষ্ট। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবর আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। নবী আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনি দুনিয়াতে আসা মাত্রই এই 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী আরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে নিজের সন্তান সন্ততি স্ত্রী মোট কথা যাবতীয় সব কিছু হতে অধিক পরিমাণে ভালো না বাসবে। রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? ঘুমায় গেছেন, আছে না নাই? আপনি রসুলকে ভালোবাসলেও রসুলের কিছু আসে যায় না, আবার রসুলকে ভালোবাসলেও রসুলের কিছু যায় আসে না, কারণ আল্লাহ রসুলকে ভালোবাসেন আর এটাই রসুলের জন্য যথেষ্ট। আল্লাহ রসুলকে কেমন ভালোবাসেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। দুনিয়ার হাইসিয়তে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের রিসালাতের আলোচনা। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা, দ্বিতীয় অংশের মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলের রিসালাতের আলোচনা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে ভালোবাসি। কোরআনে যেখানেই বলেছি আতিউল্লাহ সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, এটাই আপনার জন্য যথেষ্ট। কুল কায়নাত সমস্ত মানুষ মিলে যদি আপনার নামে তোহমত দেয়, আপনার নামে বাজে কথা বলে, আপনার নামে বিশুদ্ধার করে, হাবিব
হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মায়া করি জানেন? ভালোবেসে আমি আল্লাহ আপনাকে বিশেষ করে আমি আল্লাহ ১০০ লক্ষ নবীর যেই ১০০ লক্ষ গুণ, এই গুণগুলো আমি আল্লাহ আপনাকে দান করেছি। প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো, তবে ওই ভালো গুণের মধ্যে সবচেয়ে যেই ভালো গুণ, ওই ১০০ লক্ষ নবীর ১০০ লক্ষ ভালো গুণ আল্লাহ রসুলকে ভালোবেসে রসুলকে দান করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে ২০ নবীর ২০টি গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীস, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। নবী আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনি দুনিয়াতে আসা মাত্রই এই ২০ নবীর ২০টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আপনাকে আমি আল্লাহ মায়া করে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মত ৯০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত ৮০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত ৭০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত ৬০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত ৫০ বৎসর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে। আপনাকে আমি যেই ভালোবেসে হাউজে কাউসার দান করেছি, ওই হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবী তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যান। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব শুধু এতটুক ভালোবাসি বিষয়টা এরকম না, দুনিয়ার ভালোবাসার মধ্যেও বেজাল থাকে। আমি আল্লাহর ভালোবাসার মধ্যে বেজাল নাই, আমি আল্লাহর ভালোবাসার মধ্যে ফরমালিন নাই। আমি আল্লাহ কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি শাফাআত করে আপনার উম্মতগুলোকে জান্নাতে পাঠাইবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, বিভীষিকাময় একটি মাঠ হবে। সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হাই হুতাশ করতে থাকবে, পেরেশান হয়ে মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে। আরে বিচার কার্য আরম্ভ হয় না কেন? বিচার কাজ আরম্ভ হয় না কেন? মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি তো আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার পক্ষে সম্ভব না, নফসি নফসি। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। মূসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। সর্বশেষ মানুষগুলো
পেরেশান হয়ে নৈরাশ হতে হতে সরকারে দু আলম নবীর কাছে যাবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুযনিবিন, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, হাবিব আমি আপনাকে মহব্বত করি। এই কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইসফা তুসাফা, নবী আপনি সুপারিশ করুন। আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আল্লাহ রসুলকে ভালোবাসেন, এটাই রসুলের জন্য কি ভাই যথেষ্ট। রসুলের জন্য কি, আমরা সমস্ত মানুষ মিলেও যদি রসুলকে ভালোবাসি রসুলের কিছুই যায় আসে না, আবার না ভালোবাসলেও রসুলের কিছু যায় আসে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর রসুলকে ভালোবাসবেনই না বা কেন? আল্লাহর নবী সরকার দু আলম নবী যেমন ভাবে রূপগত সুন্দর ছিলেন, নবী আমার চারিত্রিক দিক থেকেও তেমন সুন্দর ছিলেন। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবেদ বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আরে মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, মুহাম্মদ আরবি রূপগত ভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগত ভাবে এত সুন্দর। আজ পর্যন্ত এত সুন্দর মানুষ কোন মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবেদ বলেন, আল্লাহ পাক মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। আমার নবী কেমন সুন্দর। সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার, একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে মুহাম্মদ আরবি বেশি সুন্দর। আমার নবী রূপগতভাবে যেমন সুন্দর ছিলেন, আমার নবী বংশগতভাবেও তেমন উচ্চ বংশীয় মানুষ ছিলেন। আহা, নবীজির বংশ, নবীজির চরিত্র, আল্লাহু আকবার। সময় তো সংক্ষেপ, না হয় আমি আপনাদেরকে শোনাইতাম রসুলের চরিত্র কেমন চরিত্র। আল্লাহ পাক স্বয়ং নিজেই ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র হলো মহা চরিত্র। নবী আপনার চরিত্র হলো মহা চরিত্র। এই জন্যই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই?